সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা কাবাব, সেটা হচ্ছে স্বামী কাবাব বা টিকিয়া কাবাব। তবে আজকে আমি আপনাদেরকে মাংস নয়, আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে এটা করে দেখাবো। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায় স্বামী কাবাব বা টিকিয়া কাবাব, সাথে দেখে নেব তার সংরক্ষণ পদ্ধতি। আর সেজন্য আমি এখানে টুনা মাছ নিয়ে নিয়েছি। আমি এরকম ক্যান যে টুনা ফিশগুলো পাওয়া যায় সেটা নিয়েছি। তারপরে এর মধ্যে ক্যানের মধ্যে এবং পানি অবস্থায় থাকে, তো আমি পানিটাকে ভালো করে নিংড়ে নিয়ে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3 ক্যান টুনা মাছ নিয়েছি। এখানে প্রায় 600 গ্রামের মতো আছে। আর এখানে 1/4 কাপ বুটের ডাল, ছোলার ডালটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো চলুন আমরা একেবারে মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যানে আমি 3 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা সোনালি হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ মতো মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ জিরা গুঁড়া। একটু মিশিয়ে নিচ্ছি, এটা যাতে পুড়ে না যায়, এজন্য আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এটাকে আমি আরেকটু এভাবে একসঙ্গে ভুনে নিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একসঙ্গে এটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। এগুলোকে একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর এটা আবার একটু মিশিয়ে নেব। এবার আমি এতে সেই টুনা ফিশগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা যখন এরকম ঝুরঝুরে হবে তখন নামিয়ে ফেলতে হবে। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে চটকে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যেন সব একসঙ্গে ঠিকমতো মিশে যায়। মাছের মিশ্রণটা মেশানো শেষ। এটা টেক্সচারটা এই টাইপের হবে। এখন এই মিশ্রণটার সঙ্গে আমি দিব, এখানে আছে 1 টুকরা লেবু, 3-4টে কাঁচামরিচ কুচি, 1 মুঠো বেরেস্তা আর 1 মুঠো ধনেপাতা কুচি। প্রথমেই আমি লেবুটা চিপে দিচ্ছি, বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসাথে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দিয়ে এরকম করে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এরকম হাতের মুঠে চেপে চেপে একটু গোল করে এরকম চাপলেই টিকিয়াগুলো হয়ে যাবে। এখন এই যে প্লেটের উপর রেখেছি এই সবগুলো এই প্লেট সহই আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। তখন কি হবে, উপরের অংশটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। তখন আমি এটা বের করে কোনো জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন আমার প্রয়োজন হবে তখন বের করে তেলে ভেজে নেওয়া যাবে। আর তেলে ভাজতে হবে। টিকিয়া কখনো ডুবো তেলে ভাজতে হয় না, এটা শ্যালো ফ্রাই করতে হয়। এমনভাবে ভাজতে হবে যেন টিকিয়ার অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকে। এরকম করে দুবার ব্রাউন করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মাছের তৈরি স্বামী কাবাব বা টিকিয়া কাবাব। আর খাওয়ার পরে প্রথমে বোঝাই যায় না এটা মাছ দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে একবার করে দেখবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।